নমস্কার, এমিনেন্স পোর্টালে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পার্সেন্টেজের ওপর আরও বেশ কিছু নতুন কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব এবং এইগুলো খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী দিনেও আসতে পারে। চলে এসো আজকের প্রথম কোয়েশ্চেন। কোয়েশ্চেনে বলছে, এ সেলসম্যান ইজ অ্যালাউড 9% কমিশন অন হিজ টোটাল সেল অ্যান্ড এ বোনাস অফ 1% অন দ্য সেলস ওভার ₹20,000. If the total earning of the salesman is 9800, find the total amount of sale made by him. তাহলে একটা সেলসম্যান, তো সেলসম্যানদের ইনকাম কিভাবে হয় এটা আগে তোমাদের বুঝতে হবে। সেলসম্যানদের ইনকাম হচ্ছে তারা যত টাকার সেল করে সেখান থেকে তার একটা পার্সেন্টেজ তারা কমিশন হিসাবে পায়। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে একজন সেলসম্যান তাকে 9% অফ হিজ টোটাল সেল কমিশন দেওয়া হয়। অর্থাৎ তিনি যদি 100 টাকার জিনিস বিক্রি করেন, সেল করেন, তাহলে তিনি 9 টাকা কমিশন পাবেন। এবং যখনই তার সেল 20,000 টাকার ওপরে হবে, অর্থাৎ when his sale is above ₹20,000, then he will get 1% বোনাস। অর্থাৎ যদি তার সেল ধরো 30,000 টাকার হয়, তাহলে প্রথম 20,000 টাকা পর্যন্ত তার কমিশন হবে 9%, এবং 20,000-এর ওপরে যে অ্যামাউন্টটা অর্থাৎ 10,000, তার জন্য তার কমিশন হবে 9% সঙ্গে 1% বোনাস, অর্থাৎ 10%। তো কোনো এক মাসে সেলসম্যান 9,800 টাকা আর্ন করেছে, তাহলে সে কত টাকার জিনিস বিক্রি করেছে এটা আমাদের করতে হবে। দেখো, কোশ্চেনটি খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় এসেছে। তো এই কোয়েশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে সলভ করতে পারি। আমি সব রকম সম্ভাব্য প্রসেসই তোমাদের আছে দেখাবো। প্রথমে প্রসেস 1, যেটাকে আমরা বলে থাকি কনভেনশনাল মেথড। কনভেনশনাল মেথডে আমরা কি করব, ধরলাম তার সেল যেটা, লেট হিজ টোটাল সেল, তার টোটাল সেল যেটা সেটা হচ্ছে 20,000 প্লাস এক্স। কারণ ডেফিনেটলি 20,000 তো ক্রস করবেই, কারণ 20,000-এর 9% 1,800 টাকা হয়, এবং তুমি এখানে দেখো তার কমিশন কত হয়েছে 9,800। তো ডেফিনেটলি 20,000-এর ওপরেই তার সেল থাকবে। তো সেক্ষেত্রে ₹20,000 প্লাস এক্স। তো সেক্ষেত্রে তার কমিশন কত হবে? তার কমিশন হবে প্রথম 20,000-এর ওপর 9%, অর্থাৎ আমরা বলতে পারি 9% অফ 20,000 প্লাস তারপরে যে এক্স রুপিস রয়েছে তার ওপরে 1% এক্সট্রা বোনাস, অর্থাৎ 10% অফ এক্স, এবং এই দুটোকে যোগ করলে তার টোটাল কমিশন কত হয়? 9,800 টাকা। তাহলে দেখো, পার্সেন্টেজের সঙ্গে দুখানা জিরো যদি কেটে যায়, তো সেক্ষেত্রে 200 × 9, এদিকে হচ্ছে 1,800, প্লাস এখানে হচ্ছে x/10 ইজ ইকুয়াল টু 9,800। এখান থেকে যদি আমরা সলভ করি, তাহলে x/10 ইজ ইকুয়াল টু 8,000। সো দেয়ারফোর x ইকুয়াল টু 80,000। তো x ইকুয়াল টু কত আসছে? x ইকুয়াল টু আসছে 80,000। তো সেক্ষেত্রে তার টোটাল সেল কত হবে? তো টোটাল সেল যেটা আমাদের অ্যান্সার, সেটা হবে 20,000 টাকা প্রথমে, তার সাথে এক্সের ভ্যালু কত? 80,000, অর্থাৎ কত হবে? 1,00,000 টাকা। অর্থাৎ সে 1,00,000 টাকার জিনিস বিক্রি করেছে। দ্যাটস উইল বি ইওর অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল মেথড, অর্থাৎ বেসিক মেথড। এবার চলো এটাকে আমরা আর কিভাবে করতে পারি। এবার আস্তে আস্তে আমরা প্রসেসটাকে ছোট করার চেষ্টা করছি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে। দেখো, আমরা কি করব, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে যে কমিশনের স্ল্যাবটা দিয়েছে সেটা হচ্ছে 20,000 প্লাস, অর্থাৎ তার যে কমিশনটা 20,000-এর থেকে ডেফিনেটলি বেশি। 20,000 টাকা পর্যন্ত তার যখন সেল হচ্ছে, তখন তার কমিশন কত হচ্ছে? 9% হচ্ছে। যখনই তার সেল 20,000 ক্রস করছে, সেক্ষেত্রে তার কমিশন কত হচ্ছে? 9% সঙ্গে আরও 1%, অর্থাৎ 10%। তো আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে তাকে আমরা এইভাবে এই আলাদা আলাদা কমিশন দেব না, তাকে আমি মোটের ওপর ওভারঅল 10% কমিশন দেবো। সাপোজ উই অ্যাজিউম দ্যাট, লেট আস অ্যাজিউম যে তাকে মোটের ওপর আমরা 10% কমিশন দেব। তো যদি মোটের ওপর 10% কমিশন দেই, সেক্ষেত্রে তাকে কমিশন বেশি দেওয়া হচ্ছে না কম দেওয়া হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ ডেফিনেটলি বেশি দেওয়া হবে। এবং কত বেশি দেওয়া হবে?
এই পার্টে কিন্তু কোনো বেশি হবে না, কারণ আগেও 10% ছিল, এখনও 10%। কিন্তু এই পার্টে আগে ছিল 9%, এখন 10% দেওয়া হচ্ছে, অর্থাৎ 1% কি হচ্ছে, 1% আমরা কমিশন তাকে বেশি দিচ্ছি। তো 1% অফ কত, 1% অফ 20,000, 1% অফ 20,000 কত হয়, সেক্ষেত্রে হয় 200 টাকা। তো সেক্ষেত্রে কিন্তু সে 200 টাকা বেশি কমিশন পাবে। তাহলে ও অ্যাকচুয়ালি কমিশন কত পেয়েছেন, তিনি অ্যাকচুয়ালি কমিশন পেয়েছেন 9,800 টাকা। এবার যদি ও 200 টাকা বেশি কমিশন পায়, সেক্ষেত্রে নতুন কমিশন কত হবে, সেক্ষেত্রে নিউ কমিশন যেটা সেটা কিন্তু হবে 9,800 প্লাস 200, অর্থাৎ 10,000 টাকা। সেটা কি করে এসছে, 9,800 তার আগের কমিশন ছিল, প্লাস এখন 200 টাকা অ্যাড হলো, অর্থাৎ 10,000 টাকা। এবং সেই 10,000 টাকাটা কত পার্সেন্ট রেটে হচ্ছে, 10% অফ হিজ টোটাল সেল। দেখো টোটাল সেল কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু আমরা পার্সেন্টেজটাকে চেঞ্জ করার ফলে কমিশনটা চেঞ্জ হলো, কিন্তু আমাদের টোটাল সেলের ভ্যালু কিন্তু একই আছে। তাহলে টোটাল সেলের 10% ইকুয়াল টু কত, 10,000। তাহলে আমরা বলতে পারি 10% অফ টোটাল সেল ইজ ইকুয়াল টু কত, 10,000। তো 10% মানে কত, 1/10, 1/10 অফ হিজ টোটাল সেল ইজ ইকুয়াল টু 10,000। তাহলে টোটাল সেল কত হবে, টোটাল সেল হবে 1,00,000 টাকা। এটাই আমাদের অ্যান্সার। অথবা তুমি এটাকে এরকমভাবেও করতে পারো, 10% ইজ ইকুয়াল টু 10,000 টাকা। তাহলে টোটাল সেল অর্থাৎ কত, 100% ইজ ইকুয়াল টু কত হবে, 100% ইজ ইকুয়াল টু, তার সাথে আমরা কি করব, একটা শূন্য অ্যাড করব, অর্থাৎ 1,00,000 টাকা। 10% ইকুয়াল টু 10,000, তাহলে 1% ইকুয়াল টু 1,000, 100% ইকুয়াল টু কত, 1,00,000। তো দেখো আমরা এরকমভাবেও কিন্তু এই কোশ্চেনটাকে সলভ করতে পারি। এটা গেল আমাদের প্রসেস 2। এবার চলে আসো প্রসেস 3। নেক্সট আমরা এর থেকেও ছোটোভাবে কিভাবে করতে পারি। দেখো এটা আমরা বেসিক্যালি কনসেপচুয়ালি করব, এখানে আমরা সেরকম কিছু করব না, লিখব না, পুরোটাই আমাদের এটা চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করছে। এখানে বলছে তার টোটাল যেটা আর্নিং কমিশনের থেকে সেটা কত, 9,800 টাকা। এবং আমরা একটা জিনিস জানি যে প্রথম 20,000-এর ওপর তার 9% কমিশন হয়। তো 20,000-এর 9% কত, 20,000-এর 9% হচ্ছে 1,800 টাকা। 9% অফ 20,000 তুমি যদি বার করো, তাহলে দেখবে 9% অফ 20,000 পার্সেন্টেজের সঙ্গে দুখানা শূন্য যদি কেটে যায়, সেক্ষেত্রে কত পাচ্ছ, 1,800 টাকা। তাহলে এই 20,000 টাকা পর্যন্ত তার কমিশন 1,800। তো আমরা টোটাল কমিশন যেটা আছে সেখান থেকে যদি এই 1,800 টাকা বিয়োগ করে দিই, তাহলে তার কাছে থাকলো কত, 8,000 টাকা। এই 8,000 টাকা 20,000 প্লাস, মানে 20,000 টাকার ওপরে তার যে সেলসটা হয়েছে তার ওপরে, এবং তার ওপরে সে কমিশন পেয়েছে কত, 10% করে, কারণ 9% প্লাস 1% বোনাস। অর্থাৎ আমরা বলতে পারি 10%-এর ভ্যালু হচ্ছে 8,000। তাহলে 100%-এর ভ্যালু কত হবে, 100%-এর ভ্যালু হবে 80,000। অর্থাৎ এই 100% মানে কিন্তু টোটাল সেলকে বোঝাচ্ছে না, 20,000 টাকার ওপরে যে সেলের অংশটা সেই অংশটাকে বোঝাচ্ছে। তাহলে 20,000 টাকার ওপরে সেলের অংশটা হচ্ছে 80,000। তাহলে টোটাল সেল কত হবে, তাহলে টোটাল সেল টিএস ইকুয়াল টু আগে 20,000 সঙ্গে এখনকার 80,000, অর্থাৎ কত হচ্ছে, 1,00,000 টাকা। দ্যাটস উইল বি দ্য অ্যান্সার। তাহলে এইটা কিন্তু আমরা মাইন্ডে করতে পারি। আমরা মাইন্ডে কিভাবে করব, দেখো টোটাল আর্নিং ফ্রম কমিশন 9,800, সেখান থেকে 20,000 টাকা 9% কত, 1,800, যদি আমরা মাইনাস করি থাকে 8,000। 10%-এ যদি 8,000 হয় তাহলে ওই পার্টটা কত, 100% অর্থাৎ 80,000। তাহলে টোটাল সেল কত হবে, এদিকে 80,000 আর শুরুতে 20,000, অর্থাৎ 1,00,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। চলে আসি পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেন বলছে, এ ম্যান স্পেন্ডস 75% of his income. If his income is increased by 20% and expenditure is increased by 10%, find the percentage change in his savings. দেখো এই কোয়েশ্চেনটাকে আমরা কিভাবে সবথেকে সহজ উপায় করতে পারি। বলেছে একজন ব্যক্তি তার ইনকামের 75% কি করে, 75% খরচা করে। একজন ব্যক্তি তার ইনকামের 75% খরচা করে থাকেন। তো সেক্ষেত্রে
তার 75%-এর ভ্যালু কত হবে? 75% ইকুয়াল টু তোমরা জানো এটা হচ্ছে 3/4। এটা সে কি করে? এটা সে স্পেন্ড করে অর্থাৎ খরচা করে। এটা সে স্পেন্ড করে অর্থাৎ খরচা করে। তো সেক্ষেত্রে দেখো এর মানে কি? খরচা করুক বা সেভিংস করুক, করবে কার ওপরে? ইনকামের ওপরে। অর্থাৎ তার ইনকাম যদি 4 টাকা হয়, সে খরচা করবে কত? তার এক্সপেন্ডিচার কত হবে? তার এক্সপেন্ডিচার হচ্ছে 3 টাকা। তাহলে সে জমাবে কত? তার সেভিংস কত হবে? 1 টাকা। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস ইজ ইকুয়াল টু কী হবে? ইজ ইকুয়াল টু ইনকাম হবে। এবার যদি তার এক্সপেন্ডিচার 3 টাকা হয়, সেভিংস 1 টাকা, ইনকাম 4 টাকা, আমরা এটাকে এরকমভাবে ধরতে পারি যদি তার এক্সপেন্ডিচার 300 টাকা হয় এবং সেভিংস 100 টাকা, তাহলে তার ইনকাম কত হবে? তাহলে তার ইনকাম হবে 400 টাকা। আমরা কেন 100, 400, 300 ধরলাম? কারণ পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন পার্সেন্টেজ ইনক্রিজ বার করতে হবে সেক্ষেত্রে সুবিধা হবে। তো দেখো এবার ইনকাম বলছে তার ইনক্রিজ হচ্ছে কত? 20%। তাহলে নতুন ইনকাম কত হবে? তো 400-র 10% কত? 40। 20% কত? 80। অর্থাৎ তার নতুন ইনকাম কত? 480 টাকা। 400-র 10% 40, 20% কত? 80। অর্থাৎ তার নতুন ইনকাম কত? 480 টাকা। তার এক্সপেন্ডিচার 10% বাড়ছে। 300-র 10% কত? 30। অর্থাৎ এক্সপেন্ডিচার বেড়ে কত হচ্ছে? 330 টাকা। সেক্ষেত্রে তার সেভিংস কত হবে? তো সেভিংস আমরা কি করে পাবো? এখান থেকে এটাকে মাইনাস করলে পাবো। অর্থাৎ সেভিংস কত হবে? 150 টাকা। 480 - 330, 150 টাকা। তাহলে দেখো সেভিংস কত পার্সেন্ট বাড়ছে? সেভিংস ছিল ইনিশিয়ালি 100 টাকা, এখন সেভিংস হয়েছে কত? 150 টাকা। তাহলে সেভিংস বাড়ছে কত? সেভিংস বাড়ছে হচ্ছে 50 টাকা। তাহলে যেহেতু 100 টাকা থেকে বেড়েছে, তাহলে সেভিংস কত পার্সেন্ট বাড়ছে? তো সেভিংস বাড়ছে 50%। কেন 50% বাড়ছে? যেহেতু 100 থেকে বেড়েছে। 100, এই জন্যই আমরা সেভিংসটাকে ইনিশিয়ালি 100 ধরেছি, যাতে আমাদের ফার্দার আর লাস্টে পার্সেন্টেজ ইনক্রিজের ক্যালকুলেশন না করতে হয়। চলে এসো পরের কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন বলছে when tax percentage is increased by 19%, net income is reduced by 1%. Find the initial income tax percentage. দেখো when tax percentage is increased by 19%, net income is reduced by 1%. এই ট্যাক্স পার্সেন্টেজের সাথে নেট ইনকামের সম্পর্কটা কি? দেখো একটা জিনিস মনে রাখবে, টোটাল ইনকাম, এটাকে আমরা অনেক সময় কি বলে থাকি? না গ্রস ইনকাম বলে থাকি। টোটাল ইনকামকে আমরা গ্রস ইনকামও কিন্তু বলে থাকি। তো টোটাল ইনকাম থেকে আমরা যদি ট্যাক্সটাকে বিয়োগ করি, অর্থাৎ ইনকাম ট্যাক্স যদি মাইনাস করি, তাহলে আমার যেটা পড়ে থাকবে সেটাই কিন্তু হচ্ছে আমার নেট ইনকাম। অর্থাৎ যদি কেউ 5 লাখ টাকা বছরে ধরো ইনকাম করলো, সেখান থেকে 1 লাখ টাকা ট্যাক্স দিল, তাহলে তার নেট ইনকাম কত? 4 লাখ টাকা। এবার ধরো আমি বোঝানোর জন্য বলছি, টোটাল ইনকাম ধরো তোমার 100 টাকা, তুমি ইনকাম ট্যাক্স দাও 10 টাকা, তোমার নেট ইনকাম কত হবে? 90 টাকা। এটা গ্রস ইনকাম জিআই, এটা ইনকাম ট্যাক্স আইটি, এটা নেট ইনকাম এনআই। এবার ধরো তুমি 20 টাকার ট্যাক্স দিচ্ছ, তোমার গ্রস ইনকাম 100 টাকাই আছে, তো সেক্ষেত্রে তোমার নেট ইনকাম কত হবে? 80 টাকা। অর্থাৎ ইনকাম ট্যাক্স যখন 10 টাকা বাড়ছে, তোমার নেট ইনকাম কত কমবে? নেট ইনকাম তখন 10 টাকা কমবে। ইনকাম ট্যাক্স তোমার যখন 10 টাকা বাড়ছে, তখন তোমার নেট ইনকাম কত কমবে? 10 টাকা কমবে। অর্থাৎ ইনকাম ট্যাক্সের সাথে নেট ইনকাম এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। ইনকাম ট্যাক্স যদি বাড়ে সেক্ষেত্রে নেট ইনকাম কমবে, ইনকাম ট্যাক্স যদি কমে সেক্ষেত্রে নেট ইনকাম কি হবে? বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স আর নেট ইনকাম এরা ইনভার্সলি প্রপোর্শনাল। এবং শুধু তাই নয়, যে পরিমাণ ইনকাম ট্যাক্স আমার বাড়বে, নেট ইনকাম আমার সেই পরিমাণই কিন্তু কমবে। তাহলে যে পরিমাণ, অর্থাৎ অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ইনকাম ট্যাক্স, আমরা বলতে পারি
amount of change of income tax, amount of change of income tax is equal to amount of change of net income. এটা আমরা বলতে পারি অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ ইনকাম ট্যাক্স ইকুয়াল টু অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ নেট ইনকাম, অর্থাৎ ইনকাম ট্যাক্স যতটা বাড়বে নেট ইনকাম ততটাই কমবে, বা ইনকাম ট্যাক্স যতটা কমবে নেট ইনকাম ততটাই বাড়বে। তো এই কনসেপ্টটা আমরা এই কোয়েশ্চেনে ইউজ করব। এখনও পর্যন্ত যা যা তোমাদের আমি এখানে দেখালাম এটা জাস্ট ফর ইওর কনসেপ্ট, আমি কিন্তু অঙ্কটা এখনও সলভ করিনি। এবার এসো কোয়েশ্চেনটাকে আমরা সলভ করি। এখানে বলছে যখন ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ 19% বাড়ে, when tax percentage is increased by 19%, net income is reduced by 1%. দেখো ট্যাক্স পার্সেন্ট ইজ ইনক্রিজড বাই 19%, তো সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ যেটা 19% বেড়েছে, অর্থাৎ আগে তুমি যে পরিমাণ ইনকাম ট্যাক্স দিতে এখন তার থেকে কত পরিমাণ ইনকাম ট্যাক্স বেশি দাও, এখন তুমি 19% ইনকাম ট্যাক্স বেশি দাও। অ্যাকচুয়ালি এখানে ল্যাঙ্গুয়েজটা এরকমভাবে থাকে না, ল্যাঙ্গুয়েজটা থাকে হোয়েন ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, এখানে ট্যাক্স পার্সেন্টেজ হয় না, অ্যাকচুয়ালি এটা হবে হোয়েন ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, হোয়েন ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, অর্থাৎ আগে তুমি যে পরিমাণ ইনকাম ট্যাক্স দিতে এখন তুমি তার থেকে 19% বেশি দিচ্ছ, অর্থাৎ 19% অফ আইটি, তুমি ইনিশিয়ালি যদি আগে আইটি অ্যামাউন্ট ট্যাক্স দিতে এখন তোমার কত পরিমাণ ইনকাম ট্যাক্স বেশি দিচ্ছ, 19% অফ ইনিশিয়াল ইনকাম ট্যাক্স, অর্থাৎ আইটি তুমি বেশি দিচ্ছ, তার ফলে তোমার নেট ইনকাম 1% কমছে। তো নেট ইনকাম 1% কমা মানে এই 19% আইটিতে যতটা ট্যাক্সে ঢুকছে নেটে ঠিক ততটাই কমছে, অর্থাৎ দ্যাট ইজ ইকুয়াল টু 1% অফ নেট ইনকাম। অর্থাৎ তুমি যদি আগে নেট ইনকাম তোমার এনআই থাকতো, এখন তোমার নেট ইনকাম কতটা কমছে, 1% কমছে, মানে এইটা যতটা বাড়ছে এটা তোমার ততটাই কমছে। তো সেক্ষেত্রে আমরা আইটির সাথে নেট ইনকামের রেশিও বার করতে পারবো। কি করে বার করব? 1/19, অর্থাৎ আমরা বলতে পারি আমাদের মেন ফর্মুলা কি, গ্রস ইনকাম ইজ ইকুয়াল টু ইনকাম ট্যাক্স প্লাস নেট ইনকাম। তো ইনকাম ট্যাক্স যদি আমার 1 টাকা থাকে সেক্ষেত্রে নেট ইনকাম কত হবে, 19 টাকা, সেক্ষেত্রে গ্রস ইনকাম কত হবে, 20 টাকা। ঠিক আছে, এবার আমাদের বলেছে হোয়াট ইজ দ্য ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ। তো ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ যখন আমরা বলবো পার্সেন্টেজ আইটি বা ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ যদি আমরা দেখি, তো ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ যখন বার করব তার কিন্তু ফর্মুলা হয় ইনকাম ট্যাক্স বাই গ্রস ইনকাম, অর্থাৎ টোটাল ইনকাম ইনটু 100। তো ইনকাম ট্যাক্স 1 টাকা, গ্রস ইনকাম 20 টাকা ইনটু 100, তাহলে কত হবে 5%, অর্থাৎ ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ কত না, ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ 5%, দ্যাট উইল বি ইয়োর অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। তাহলে ওয়েন ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, অ্যাকচুয়ালি কি ট্যাক্স এখানে বলতে হবে, ওয়েন ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, নেট ইনকাম ইজ রিডিউসড বাই 1%। ঠিক আছে, চলে এসো পরের কোয়েশ্চেনে। নেক্সট 34 বলছে ট্যাক্স অন এ কমোডিটি ইজ ডিক্রিজড বাই 25% and its consumption is increased by 25%. Find the percentage change on the revenue, অর্থাৎ গভর্নমেন্টের রেভিনিউ। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, গভর্নমেন্টের যে রেভিনিউটা হয় সেটা সমান সমান কি, ট্যাক্স ইনটু কোয়ান্টিটি, ট্যাক্স ইনটু কোয়ান্টিটি বা কমোডিটি বা কনজাম্পশন। তো গভর্নমেন্টের রেভিনিউ ইজ ইকুয়াল টু ট্যাক্স ইনটু কনজাম্পশন, ট্যাক্স ইনটু কনজাম্পশন করলে কিন্তু আমরা কি পাই, রেভিনিউ পাই। ঠিক আছে, মানে প্রত্যেক ইউনিট থেকে যত টাকা ট্যাক্স হয় ইনটু যতগুলো ইউনিট কনজিউম হয়েছে। দেখো ট্যাক্স বলেছে 25% কমেছে, ট্যাক্স কি হয়েছে 25% কমেছে, অর্থাৎ 25% মানে কত, 1/4 কমেছে, অর্থাৎ আগে যদি ট্যাক্স 4 টাকা কালেক্ট হতো এখন 1 টাকা কম হবে, অর্থাৎ এখনকার ট্যাক্স হবে 3 টাকা। ইনটু চলে এসো কনজাম্পশানে, কনজাম্পশন বেড়েছে কত, 25%।
কনজামশন 25% বেড়েছে। দাম যেহেতু ট্যাক্স কমে গেছে, এখন মানুষ একটু বেশি করে কিনছে যেহেতু দামটা কমেছে। তো 25% যদি কনজামশন বাড়ে অর্থাৎ 1/4 বাড়বে, অর্থাৎ কনজামশন যদি আগে 4 ইউনিট হতো এখন কনজামশন হবে 5 ইউনিট। তাহলে দেখো রেভিনিউ আগে 4 16 টাকা আর এখনকার রেভিনিউ কত? 15 টাকা। তাহলে ফাইন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য রেভিনিউ। তাহলে রেভিনিউ কিন্তু সরকারের, গভর্নমেন্টের কমলো কত? 1 ইউনিট কমলো। অর্থাৎ পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ, পার্সেন্টেজ চেঞ্জ ইন রেভিনিউ কত হবে? যতটা কমলো সেটা ওপরে, যেখান থেকে কমলো সেটা নিচে, ইন্টু 100। তাহলে 1/16 ইন্টু 100 যদি হয় সেক্ষেত্রে 1/4% রিডিউস, or you can say it is 6.25% decrease। চলে এসো পরের কোশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 35 বলছে দ্য নাম্বার অফ সিটস ইন এ সিনেমা হল ইজ ডিক্রিজড বাই 8% and the price of ticket is decreased by 8%. Find the effect on revenue percent. দেখো বলছে the number of seats in a cinema hall is decreased by 8% and the price of ticket is decreased by 8%. ঠিক আগের কোয়েশ্চেনের মতোই, একটা সিনেমা হলে নাম্বার অফ সিট কমলো এবং টিকিটের দামও কিন্তু 8% কমলো। তো সেক্ষেত্রে রেভিনিউতে কত পার্সেন্ট চেঞ্জ হবে? তো ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি রেভিনিউ ইজ ইকুয়াল টু প্রাইস অফ টিকিট ইন্টু নাম্বার অফ সিট। এটা কিন্তু আমাদের রেভিনিউর ফর্মুলা। তো দেখো বলছে প্রাইস অফ টিকিট, সেটা কি হচ্ছে? প্রাইস অফ টিকিট ইজ ডিক্রিজড বাই 8%, 8% ডিক্রিজ করে, অর্থাৎ 8/100। অর্থাৎ আগে যদি টিকিটের দাম 100 টাকা থাকতো, এখন টিকিটের দাম কত হবে? 92, অর্থাৎ 100-র মধ্যে 8 টাকা কমেছে। ইন্টু নাম্বার অফ সিটস ইজ রিডিউসড বাই 8%। নাম্বার অফ সিটস এটা কিন্তু কত পার্সেন্ট কমছে? 8% কমছে। 8% মানে কত? 8 ইন্টু 100, 8/100। তো নাম্বার অফ সিটস আগে যদি 100 থাকে, এখন নাম্বার অফ সিট কত হবে? 100 থেকে যদি আমার 8 কমে সেক্ষেত্রে কত হবে? 92। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি রেভিনিউ, আমাদের রেভিনিউ কীভাবে চেঞ্জ হবে? হাউ উইল ইউর রেভিনিউ বি চেঞ্জড? তো দেখো দ্য রেভিনিউ উইল বি চেঞ্জড বাই হাউ মাচ পার্সেন্টেজ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে ইনিশিয়াল রেভিনিউ কত? 100 ইন্টু 100 অর্থাৎ 10,000, এটা ইনিশিয়াল রেভিনিউ। আর ফাইনাল রেভিনিউ দেখো 92 ইন্টু 92 এর স্কোয়ার আমরা কি করে করব? 92 100 থেকে 8 কম, 100 থেকে 8 কম, 8 8 64, আর 92 থেকে যদি তুমি 8 বিয়োগ করো অর্থাৎ মাইনাস করো সেক্ষেত্রে কত হবে? 8464। তো নিউ রেভিনিউ কত হবে? 8464। অর্থাৎ তোমার রেভিনিউ কতটা কমছে? রেভিনিউ তুমি যদি এবার এখান থেকে 10,000 মাইনাস করো, রেভিনিউ 1536 ইউনিট, রেভিনিউ 1536 ইউনিট কী হবে না? কমবে। আগে 10,000 আর এখানে 8,464, সো 1536 কমবে। তো সেক্ষেত্রে পার্সেন্টেজ রিডাকশন ইন রেভিনিউ, the percentage reduction in revenue will be 1536 divided by initial revenue, that is 10,000, into 100. তো সেক্ষেত্রে revenue will be reduced by 1536%. Revenue will be reduced by 1536%. চলে আসছি পরের কোশ্চেনে। বলছে স্যালারি অফ এ ওয়ার্কার ফার্স্ট ইনক্রিজড বাই 40%, দেয়ার আফটার রিডিউসড বাই 5%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি। তো দেখো এই কোশ্চেনটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। ধরো একজন ওয়ার্কার, সে আগে স্যালারি পেত কত? 100 টাকা। এবার যখন তার স্যালারি 40% ইনক্রিজ করছে, তার নতুন স্যালারি কত হবে? 140 টাকা। এবার এই যে 140 টাকা তার নতুন স্যালারি হচ্ছে, এবার এই 140 টাকার ওপর কী হবে? দেয়ার আফটার রিডিউসড বাই 5%, তারপর কি হলো?
না 5% রিডাকশান হলো? 140-এর 10% কত? 14, 5% কত? 7। তাহলে 140 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 133। তাহলে ফাইনালি তার স্যালারি কত হলো? 133 রুপিস। তো বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন হিজ স্যালারি। এবার দেখো ফাইনালি তার স্যালারি কতটা চেঞ্জ হবে। 100 থেকে বেড়ে 133 হলো, অর্থাৎ তার স্যালারি আলটিমেটলি কী হবে? না 33% বাড়বে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন হিজ স্যালারি, কত হবে? 33%। এটাকে আমরা আরেকটা ফর্মুলা দিয়েও করতে পারি। আমাদের যে বেসিক ফর্মুলা পার্সেন্টেজ চেঞ্জে, কোনো একটা নাম্বার যদি প্রথমে X% বাড়ে, তারপরে যদি আবার Y% বাড়ে, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ কত হয়? না X প্লাস Y প্লাস XY বাই 100। এবার যদি বাড়ে সেক্ষেত্রে প্লাস হবে, কমলে মাইনাস হবে। তো সেক্ষেত্রে দেখো প্রথমে 40% বেড়েছে, অর্থাৎ এক্সের ভ্যালু ধরলাম 40% ইনক্রিজ, তারপর 5% কমেছে, অর্থাৎ ওয়াইয়ের ভ্যালু 5% ডিক্রিজ। তো প্লাস 40 যেহেতু বেড়েছে, -5 প্লাস মাইনাস মাইনাস 40 ইন্টু 5 ডিভাইডেড বাই 100। তো সেক্ষেত্রে দেখো আলটিমেটলি কত আসছে? 40 মাইনাস 5 35, 35 মাইনাস 2 33, অর্থাৎ স্যালারি কিন্তু 33% বাড়বে। যেহেতু আমার আলটিমেটলি সাইনটা প্লাস আছে, এই জন্য প্লাস 33% কিন্তু বাড়বে। চলে এসো পরের কোয়েশ্চেনে। বলছে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজড বাই 10%, by what percentage its breadth may be increased so that the area of the rectangle will be increased by 20%? ভালো কোশ্চেন। বলছে একটা রেক্ট্যাঙ্গেল আছে, তার যেটা লেন্থ সেটা কি হয়েছে? না লেন্থ ইজ ডিক্রিজড বাই 20%। লেন্থ 20% আমাদের কি হয়েছে? না ডিক্রিজ করেছে। এবার আমরা কি জানি? এরিয়া ইজ ইকুয়াল টু কি? লেন্থ ইন্টু ব্রেথ আমরা জানি। এবার লেন্থ আমাদের কি হয়েছে? 20% কমেছে, লেন্থ 20% কমেছে। এবার বলছে ব্রেথকে কত পার্সেন্ট বাড়াতে হবে যাতে করে এরিয়া কি হবে? না 20% বাড়বে। তাহলে এই কোয়েশ্চেনটাকে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি। যেমন আমরা কি জানি? 20% মানে কত? 1/5। তো লেন্থ 1/5 কমেছে, আমরা কি জানি? লেন্থ ইন্টু ব্রেথ ইজ ইকুয়াল টু এরিয়া। তো সেক্ষেত্রে এরিয়া কত হয়েছে? 1/5 বেড়েছে। তো এরিয়া 1/5 বেড়েছে মানে আগে যদি এরিয়া ছিল 5, এখন এরিয়া বেড়ে কত হবে? 5 আর 1 6। লেন্থ 20% কমেছে মানে 1/5 কমেছে, অর্থাৎ আগে যদি লেন্থ ছিল 5 ইউনিট, এখন লেন্থ 1 ইউনিট কমে কত হবে? 4 ইউনিট। এবার দেখো সেক্ষেত্রে ব্রেথ কি হবে? আগে আমার লেন্থ ছিল 5 ইউনিট এবং এরিয়াও তোমার ছিল কত? 5 ইউনিট, অর্থাৎ ব্রেথ কত? 5 ইন্টু 1 সমান 5। এখন লেন্থ আমার 4 ইউনিট, এরিয়া কত? 6 ইউনিট, অর্থাৎ এখনকার ব্রেথ কত হবে? 4-এর সাথে কত গুণ করলে 6 হয়? 4-এর সাথে 6/4, অর্থাৎ এখনকার ব্রেথ কত হবে? 3/2। অর্থাৎ ব্রেথ ছিল আগে 1 ইউনিট, এখন কত হয়েছে? 3/2 হয়েছে। তো ব্রেথ ছিল আগে 1 ইউনিট, এখন হয়েছে কত? 3/2। তাহলে ব্রেথ কতটা চেঞ্জ হলো? ব্রেথ কিন্তু হাফ ইউনিট চেঞ্জ হলো। ব্রেথ কত চেঞ্জ হলো? ব্রেথ কিন্তু হাফ ইউনিট চেঞ্জ হলো। তাহলে হাফ ইউনিট কি হলো? বাড়লো, কারণ 1-এর থেকে 3/2 বেশি। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ ইন ব্রেথ, তাহলে ব্রেথে কত পার্সেন্টেজ ইনক্রিজ হবে? ব্রেথে কত পার্সেন্ট ইনক্রিজ হবে? যেটা বাড়বে সেটা উপরে, যেখান থেকে বাড়লো সেটা নিচে, ইন্টু 100। তাহলে ব্রেথ কিন্তু আমাদের বাড়াতে হবে কত? না 50% ব্রেথ বাড়াতে হবে। ব্রেথ উইল বি ইনক্রিজড বাই 50%। এটাকে আমরা আরেকভাবেও করতে পারি। কিভাবে করতে পারি? সেকেন্ড মেথড। দিস ইজ আওয়ার ফার্স্ট মেথড। সেকেন্ড মেথড দেখো, আমরা যদি কম্বাইন ফর্মুলাতে দেখি, লেন্থ আমার 20% কমেছে, অর্থাৎ -20। ব্রেথ বাড়বে, ব্রেথ কত বাড়বে জানি না, অর্থাৎ প্লাস বি করলাম। তাহলে মাইনাস, আমাদের মেন ফর্মুলা কী ছিল? এক্স প্লাস ওয়াই প্লাস XY বাই 100। বাড়লে প্লাস, কমলে মাইনাস। তো যেহেতু লেন্থ কমছে এই জন্য মাইনাস দিলাম, ব্রেথ বাড়ছে এই জন্য প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাস।
20 ইন্টু বি ডিভাইডেড বাই 100। আলটিমেটলি এরিয়া কি হচ্ছে 20% বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব +20। তো সেক্ষেত্রে দেখো আলটিমেটলি কি দাঁড়াচ্ছে 100b মাইনাস 20b অর্থাৎ 80b বাই 100 ইজ ইকুয়াল টু কত, এখানে 40 মাইনাস 20 আর 20 40 হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের কত দাঁড়াচ্ছে 2, এখানে হচ্ছে 50, অর্থাৎ বি ইজ ইকুয়াল টু আসছে কত না 50%, অর্থাৎ ব্রেথ কত পার্সেন্ট বাড়বে না 50% বাড়বে। তাহলে এই কোশ্চেনটাকে আমরা এরকমভাবেও সলভ করতে পারি। চলে আসো পরের কোশ্চেনে। নেক্সট বলছে লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট অফ এ কিউবয়েড are increased by 5%, 10% and 15%. Find the percentage increase in the volume. দেখো আমরা কিউবয়েডের ক্ষেত্রে, কিউবয়েড কাকে বলে, রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেডকে কিউবয়েড বলে। It looks like this. এখানে তিনটে ডাইমেনশন আছে, লেন্থ, ব্রেথ এবং হাইট। This is length, দিস ইজ ব্রেথ অ্যান্ড দিস ইজ হাইট। তো সেক্ষেত্রে লেন্থ বলছে বাড়ছে কত, লেন্থ 5% বাড়ছে, ব্রেথ 10% বাড়ছে, আর হাইট বাড়ছে হচ্ছে কত না 15%। তো সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কিছু একটা ধরে নিতে পারি। তো ইনিশিয়ালি কি ধরবো, দেখো লেন্থ 5% বাড়ছে, 5% মানে কত 1/20 বাড়ছে। ব্রেথ 10% বাড়ছে, 10% মানে কত 1/10 বাড়ছে। হাইট 15% বাড়ছে, 15% মানে কত, 15% মানে 15/100, 5 দিয়ে কাটলে 3 × 5 = 15, 5 × 20 = 100, 3/20 বাড়ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট ইজ ইকুয়াল টু ভলিউম। আমি ইনিশিয়াল লেন্থটাকে ধরলাম কত 20, ইনিশিয়াল ব্রেথ যেটা সেটাকে ধরলাম কত 10, নিচেরগুলোকে ইনিশিয়াল ধরি, আর ইনিশিয়াল হাইটটাকে কি ধরলাম, ইনিশিয়াল হাইটটাকেও 20। তাহলে তো ইনিশিয়াল ভলিউম কত হচ্ছে, ইনিশিয়াল ভলিউম হচ্ছে 4000 ইউনিট। নিউ লেন্থ কত হবে, 20 + 1 = 21। নিউ ব্রেথ কত হবে, 10 আর 1 = 11। নিউ হাইট কত হবে, সবগুলোই যেহেতু বাড়ছে 20 আর 3 = 23। এবার এই তিনটাকে আমাদের ইন্টু করতে হবে। এটাকে যদি আমরা ইন্টু করি 21 × 11 × 23, সেক্ষেত্রে আমরা আগে এই দুটোকে ইন্টু করি, যা হবে তার সাথে এটা আমরা করব, বা আমরা 21 × 23 আগে করে নিই, তার সাথে আমরা কী করে সহজে ইন্টু করতে হয় দেখো, 21 × 20 কত হয় 420, 21 × 2 = 42, 420, 3 × 21 কত হয় 63। তো 420 আর 63 কত হয় 483। এবার 483-র সাথে এই দুটোকে গুণ করলে কত হচ্ছে, আমি জাস্ট কী করে ইন্টু করবে দেখাচ্ছি, পরীক্ষায় তো লিখে লিখে করা সম্ভব না, এটা মাইন্ডে রাখবে। এই দুটোকে গুণ করলে 483, 21 × 20 420, আর 3 × 21 63, তো 420 + 63 483। তার সাথে 11 গুণ করব, দেখো 483 10 গুণ কত 4830, 4830। তার সাথে 483 × 1 আমাদের যোগ করতে হবে, অর্থাৎ 4830। তো 4800-র সাথে তুমি যদি 400 যোগ করো তাহলে কত হবে 5200। এবার 5200, এবার আমাদের 483, তাহলে আরও আমাদের 80 যোগ করতে হবে, তাহলে 5313 যোগ করলে কত হচ্ছে 5313। তো সেক্ষেত্রে তুমি দেখো এখানে 483 × 11, 483 × 10 করলে কত হবে 4830, আর 483 × 1 করলে কত হবে এখানে 483। তাহলে এখানে 3 8 3 11, 4 8 12, 1 2 হাতের 1 5 1 2। ঠিক আছে, এখানে তোমার 8 3 11 হাতের 1 4 8 12, 21 × 11 × 23, সরি এটা তোমার কত আসছে 5313। তো এক্ষেত্রে কত হচ্ছে 5313। ঠিক আছে, তো দেখো কী করে শর্টকাটে গুণ করবে। শর্টকাটে গুণ করার জন্য প্রথমে 21 × 23 দেখালাম 4830, এবার তার সাথে 11 যখন করবে, 11 মানে কি ইন্টু 10, একটা শূন্য লাগিয়ে দিলে সঙ্গে 483 যোগ করে দাও। এবার 4800 + 400 5200,
প্লাস এখানে কত 80, তাহলে 5280 প্লাস 30 অর্থাৎ 5310 আর সঙ্গে এখানে 3 মানে 5313। তাহলে দেখো তোমার ভলিউম কতটা বাড়ছে, 4000 থেকে 5313 যদি আমরা দেখি তাহলে 1313 ইউনিট বাড়ছে। কতটা বাড়ছে? 1313 ইউনিট। এখান থেকে যদি আমরা 4000 মাইনাস করে দিই 1313 ইউনিট, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম বা পার্সেন্টেজ ইনক্রিজ ইন ভলিউম কত হবে? যেটা বাড়ছে 1313টা উপরে রাখবে, যেখান থেকে বাড়ছে অর্থাৎ 4000 নিচে রাখবে ইন্টু 100। এবার যদি আমরা এটাকে 40 দিয়ে ভাগ করি, তাহলে আগে আমরা এটাকে 4 দিয়ে ভাগ করব, তারপর পরে একটা শূন্যকে সরিয়ে দেবো। তো 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 3 12, 12 থেকে 13 রিমাইন্ডার 1 10, 4 2 8 11, এখানে 4 3 12, 12 থেকে 13 রিমাইন্ডার 1 11, 4 2 8 থাকলো 3 33, 4 8 32, 32 থেকে 33 1, তাহলে পয়েন্ট দিয়ে 0 আনো, 4 2 8 10, 4 5 20। এবার যেহেতু একটা শূন্য এখানে রয়েছে তাহলে এই পয়েন্ট এখান থেকে শিফট হয়ে এখানে আসবে, তাহলে কত হবে? 32.825 এত পার্সেন্টেজ ভলিউম কি হচ্ছে না বাড়ছে, এত পার্সেন্টেজ ভলিউম বাড়বে, 32.825 এত পার্সেন্টেজ ভলিউম বাড়বে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এই কোশ্চেনটাকে করার জন্য আমরা কিন্তু অল্টারনেটিভ অন্যভাবেও করতে পারি। অন্যভাবে কিভাবে করব? দেখো, আমরা যখন তিনটে জিনিস একসঙ্গে চেঞ্জ হয়, তো তিনটে জিনিস একসঙ্গে চেঞ্জ হলে তার একটা ফর্মুলা আছে। ধরো একটা নাম্বার x% বাড়লো, তারপর y% বাড়লো, তারপর z% বাড়লো, তো ফাইনালি কত বাড়বে? x প্লাস y প্লাস জেড প্লাস xy প্লাস yz প্লাস zx বাই 100 প্লাস xyz বাই 100 স্কোয়ার, এটা আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা। তো এখানে তুমি x প্লাস y প্লাস জেড, এক্সের জায়গায় 5, ওয়াইয়ের জায়গায় 10 আর জেডের জায়গায় 15 দিয়েও করতে পারো। দেখো এখানে 15 আর 10 25 আর 5 30, এখানে কত হচ্ছে? এখানে 30 হচ্ছে। এবার x ইন্টু ওয়াই অর্থাৎ 5 10 কত হচ্ছে? 50। ওয়াই ইন্টু জেড অর্থাৎ 10 ইন্টু 15 কত হচ্ছে? 150 প্লাস জেড ইন্টু এক্স অর্থাৎ 5 15 কত হচ্ছে? 75 বাই কত হচ্ছে? 100। এবার এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অর্থাৎ 5 ইন্টু 10 ইন্টু 15, নিচে কত? একের পরে 4টে শূন্য, যেহেতু 100 স্কোয়ার রয়েছে। তাহলে দেখো এখানে কত দাঁড়াচ্ছে? এখানে তোমার দাঁড়াচ্ছে 30 প্লাস এখানে 150 আর 50 200, 275, 275 বাই 100 অর্থাৎ কত হচ্ছে? 2.75 প্লাস এখানে কত হচ্ছে? এখানে একটা শূন্য যদি কেটে যায় 5 15 75, 75-এর নিচে 100 অর্থাৎ 0.075, 75-এর নিচে 1000 অর্থাৎ 0.075। এবারে তিনটাকে যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে দেখো 30 প্লাস কত আছে? 2.75 প্লাস তুমি যদি এখানে আরও 0.075 করো সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে জায়গা নিয়ে বলে লিখতে পারছি না, তোমাদের কিন্তু একই অ্যান্সার হবে, 32.825 কিন্তু আসবে। তোমরা এটাও করতে পারো। এবং আমি বলবো এই কোশ্চেনের জন্য কিন্তু এই প্রসেস 2 যেটা, এটা কিন্তু তুলনামূলক সহজ হবে। চলে এসো পরের কোশ্চেনে। বলছে এজ অফ এ কিউব ইজ ইনক্রিজড বাই 50%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস ভলিউম। দেখো একটা কিউবের কিন্তু সবগুলো সাইড সমান হয়, কিউবের সবগুলো সাইড যেহেতু সমান হয় তো সেক্ষেত্রে আমরা এখানে লেন্থ ব্রেথ হাইট না বলে লেন্থ অফ ইচ সাইড বা এজ বলতে পারি। আমি ধরলাম এজ অফ কিউব হচ্ছে এ, তাহলে কিউবের যদি এজ এ হয় তাহলে ভলিউম কত হবে? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট অর্থাৎ এ ইন্টু এ অর্থাৎ এ কিউব। তো এবার বলছে কিউবের এজ 50% বাড়ছে, 50% বাড়ছে অর্থাৎ কত বাড়ছে? না হাফ ইউনিট বাড়ছে। অর্থাৎ যদি আমরা ইনিশিয়াল ভলিউম বার করি v1 ইজ ইকুয়াল টু কত? 2 কিউব অর্থাৎ 8, যেহেতু নিচেরটাকে আমরা ইনিশিয়াল এজ ধরবো। আর v2 অর্থাৎ নতুন ভলিউম কত হবে? 2 এর সাথে 1 বাড়লে কত হবে? 3, 3-এর কিউব কত? 27। তাহলে ভলিউম কতটা বাড়ছে? 19 ইউনিট বাড়ছে। তো পার্সেন্টেজ চেঞ্জ ইন ভলিউম কত হবে? 19 ইউনিট বাড়ছে ডিভাইডেড বাই কত? 8 ইন্টু 100। তো সেক্ষেত্রে 19কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি সেক্ষেত্রে কত হবে? 8 দুগুণে 16, 16 থেকে 19 3, পয়েন্ট দিয়ে 0 আনো 30, 3 8 24, 24 থেকে 30 6, সেক্ষেত্রে 7 8 56, 56 5 8 40 ইন্টু 10, সেক্ষেত্রে কত হবে? ইন্টু 100 অর্থাৎ কত হবে? 237.5% কিন্তু ভলিউম বাড়বে।
তো সেক্ষেত্রে ভলিউম উইল বি ইনক্রিজ বাই, অথবা তুমি এটাকে এরকমভাবে করতে পারো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ এক্স 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 তিনটেই এখানে একই, তো 3a প্লাস এক্স ইন্টু ওয়াই মানে এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ 3a স্কোয়ার বাই 100 প্লাস এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড অর্থাৎ এ ইন্টু এ অর্থাৎ এ কিউব বাই 100 স্কোয়ার। তোমরা কিন্তু এইভাবেও করতে পারো। যেহেতু এ 50% বাড়ছে অর্থাৎ 3 50 150 প্লাস 50 স্কোয়ার কত 2500, 2500 ইন্টু 3 7500 বাই 100 অর্থাৎ 75 প্লাস 50 কিউব 125, তারপর 3টে জিরো, আর এখানে কত 4টে জিরো, তো 3টে জিরো কেটে গেল। তো সেক্ষেত্রে এটা কত হবে, এটা হবে 1.25, অর্থাৎ 225 প্লাস 1, এখানে তোমার আলটিমেটলি থাকছে কত 150, এটা তোমার হবে 12.5, যেহেতু একটা শূন্য ছিল। তো সেক্ষেত্রে দেখো এখানে 150 আর 75 অর্থাৎ 225 প্লাস 12.5 অর্থাৎ এখানে হবে 237.5% কিন্তু ভলিউম বাড়ছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ডায়ামিটার অফ এ স্ফিয়ার ইজ ইনক্রিজড বাই 25%, ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ভলিউম। তো স্ফিয়ারের ক্ষেত্রে একই ব্যাপার, এখানে আমরা কিউবের ফর্মুলা ইউজ করব। আমরা কিউবের ফর্মুলা জানি, যদি কোনো স্ফিয়ারের রেডিয়াস আর হয় তাহলে ভলিউম কি হয় না, ভলিউম হয় 4/3 পাই আর কিউব। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো স্ফিয়ারের ক্ষেত্রে যদি রেডিয়াস আর হয়, ধরো একটা আমি ড্র করছি এখানে, এটা একটা স্ফিয়ার মানে গোলক, তার রেডিয়াস যদি আর হয় তাহলে ভলিউম কত হবে না 4/3 পাই আর কিউব, অর্থাৎ ভলিউমের সাথে যেটা রেডিয়াস তার কিন্তু কিউবের ফর্মুলা, কিউব অনুযায়ী বাড়ে। এই 4/3 পোর্শনটা কিন্তু কনস্ট্যান্ট, সুতরাং এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে রেডিয়াস, এবার দেখো বলছে ডায়ামিটার 25% বাড়ছে, এই পুরোটা হচ্ছে ডায়ামিটার। তো ডায়ামিটার যদি 25% বাড়ে, রেডিয়াসও কিন্তু 25%ই বাড়বে। যদি ডায়ামিটার 25% বাড়ে, রেডিয়াসও কিন্তু 25%ই বাড়বে। তো 25% মানে কত 1/4, যদি ইনিশিয়াল রেডিয়াস 4 ইউনিট থাকে, এখনকার রেডিয়াস কত 4 আর 1 5 ইউনিট, তাহলে ইনিশিয়াল ভলিউম সাম কনস্ট্যান্ট ইন্টু, আমি ধরলাম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু 1, তাহলে 4 কিউব অর্থাৎ 64। নিউ ভলিউম কত হবে 4 আর 1 5, 5 কিউব কত হবে 125, অর্থাৎ ভলিউম বাড়ছে কতটা 61 ইউনিট ভলিউম বাড়ছে। তো পার্সেন্টেজ ইনক্রিজ ইন ভলিউম কত হবে 61 বাই ইনিশিয়াল ভলিউম 64 ইন্টু 100। তো সেক্ষেত্রে এটা ক্যালকুলেট করে যা আসবে, এটাকে যদি তুমি 4 দিয়ে কাটো 16, 4 দিয়ে কাটলে 25, তো 25 ইন্টু 61, তো সেক্ষেত্রে দেখো 25 1 25 ক্যারি 2, 6 25 150 আর 2 152 বাই 16। তো এটাকে যদি আমরা ডিভাইড করি 1525, এটা করলে সেক্ষেত্রে 9 16 144 থাকছে 8 85, এখানে তোমার 5 16 80 5, অর্থাৎ 95/5/16 এত পার্সেন্টেজ কিন্তু ভলিউম বাড়বে। তুমি চাইলে এটাকে কিউবের ফর্মুলাতেও করা যেতে পারে, অর্থাৎ 3r প্লাস 3r স্কোয়ার বাই 100 প্লাস r কিউব বাই 100 স্কোয়ার, যেটা আমরা ওখানে করেছি। যেহেতু 25% বেড়েছে, তো সেক্ষেত্রে 3 ইন্টু 25 করলে কত হয় 75 প্লাস 25 স্কোয়ার 625, 625 ইন্টু 2 অর্থাৎ 3 ইন্টু 625 বাই 100 প্লাস 25 কিউব অর্থাৎ 15625 বাই 4টে জিরো। তো সেক্ষেত্রে এখানে 75 প্লাস 18.75 প্লাস এখানে 4টে জিরো অর্থাৎ 1.5625। If we add them, then it will be 95 point something, that means it will be 95, এখানে কত আসছে 5213, so 95.3125% ভলিউম কিন্তু ইনক্রিজ করবে। তো এটি হলো আজকের লাস্ট কোয়েশ্চেন। তো আজকের জন্য এত পর্যন্তই, থ্যাংক ইউ।